কোরআনে কারীমের সূরা তালাকের কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, একটা আমল দিয়েছেন। যে আমলের উপর যদি আল্লাহ পাকের বান্দারা চলতে পারে, তাহলে আল্লাহ পাকের ওয়াদা, সে বান্দা দুনিয়ার জীবনও পেরেশানি থাকবে না, আখিরাতের জিন্দেগিও পেরেশানিতে থাকবে না। আমাদের খালেক মালিককে বলেন তো? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিকদাতা কে? বিপদে পড়লে উদ্ধারকারী কে? সমস্যায় পড়লে সমাধানকারী কে? আমাদের সন্তান দেওয়ার মালিক কে? আমাদেরকে দুশ্মন থেকে হেফাজতের মালিক কে? সব কিছুর মালিক তো আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। তো সে আল্লাহ পাক যদি বলে, বান্দা আমি তোমাদেরকে একটা আমল দিলাম, এই আমলটা যদি তোমরা করতে পারো, এইভাবে যদি তোমরা চলতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি তোমাকে সব ধরনের বিপদ থেকে উদ্ধারের পথ করে দিব, আমি তোমার রিজিক দিয়ে দিব, আমি তোমার কাজগুলোকে সহজ করে দিব। তাহলে আমাদের কোনো সন্দেহ থাকার কথা? সন্দেহ থাকার কথা। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হইল, আজকে আমাদের আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস মুখে মুখে বলি ঠিকই, কিন্তু কাজের ক্ষেত্রে মনে হয় যে কমে গেছে। ঠিক কিনা বলেন? কাজের ক্ষেত্রে মনে হয় যে কমে গেছে। মনে করে যে আরে আল্লাহ কইছে, কিন্তু এমনি কি হবে? আরে বাবা তুমি করে দেখো, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ অবশ্যই তার ওয়াদা পুরা করবে। ও ভাইরা আমার, তো সূরা তালাক আল্লাহ তাআলা আমাদেরকে যে আমলটা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহকে ভয় করে চলার অর্থ কি? সহজ কথা, আল্লাহ পাকের বিধিনিষেধগুলো যথাযথভাবে মানা। তাকওয়ার অনেক ব্যাখ্যা অনেকে করছে, কিন্তু সহজ ব্যাখ্যা যেটা, সেটা হলো যে আল্লাহ পাকের বিধিনিষেধগুলোকে যথাযথভাবে মানা। আল্লাহ পাক যা করতে বলছেন তা করা, আর আল্লাহ যা করতে নিষেধ করছেন তা থেকে বিরত থাকা। তো রব বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে চলবে, অর্থাৎ আমি তাকে যা করতে বলছি তা সে করবে, আর আমি যা তাকে করতে নিষেধ করছি তা থেকে সে বিরত থাকবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম। আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, সে যত বড় বিপদে পড়ুক, আমি আল্লাহ তার বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করি। এরপরের অংশ আল্লাহ কে বলেন? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পরের অংশ আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তাকে, যে আমাকে মান্না চলবে, আমার হুকুম মতো চলবে, আমার বিধান মতো চলবে, আল্লাহ বলেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। তা আমরা মনে করতেছি রিজিকের জন্য আমাকে হারাম উপায় অবলম্বন করতে হবে, আর রব বলেন বান্দা তুমি আমার হুকুম মতো চলো, আমি আল্লাহ তোমাকে কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। এই আয়াতের শানে নুজুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এই আয়াতের শানে নুজুলের সাথে আছে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী ছিলেন। ওনার ছেলে ছিল, একমাত্র ছেলে, যার নাম ছিল সালেম। ওই ছেলেকে দুশমনরা গুম করে ফেলছে। বর্তমান সমাজে গুম হয় না? গুম হয়। কখনো তো আইন প্রশাসন লোকে গুম করে, আবার কখনো সন্ত্রাসীরাও গুম করে। তো ওই সাহাবী তার ছেলেকে, তার একমাত্র ছেলে, তাকে দুশমনরা গুম করে ফেলছে। এখন গুম করে ওনার কাছে মুক্তিপণ দাবি করে। উনি হইলেন গরিব, মুক্তিপণ দেওয়ার মতো ব্যবস্থা ওনার নাই। একমাত্র ছেলেকে যদি গুম করে ফেলে, বলেন সে মা বাবার অবস্থাটা কেমন হবে? এখন তার মাও কাঁদে, বাবাও কাঁদে। বাবা যদিও দিনের বেলা মানুষের সাথে ঘোরাফেরা চলাফেরা করে, রাসূলের মজলিসেও যায়, কিছুটা নিজেকে মানায় নিতে পারে, কিন্তু মা বেচারা তো ছেলের সুখে মরার মতো অবস্থা। এই অবস্থা থেকে স্বামী বেচারা আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন। তিনি আল্লাহ রাসূলের দরবারে গেলেন। রাসূলকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সালেম, তাকে দুশমনরা গুম করে ফেলছে, ধরে নিয়ে গেছে। এখন তারা মুক্তিপণ দাবি করে। ওজন আমি গরিব মানুষ, আমার তো মুক্তিপণ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এদিকে ছেলে তো হারাইছি, এখন ছেলের সুখে আমার বিবির অবস্থা খুব নাজুক, আবার না জানে স্ত্রীকেও হারাইতে হয়। ওজন আমি বড় বিপদ, এই মুহূর্তে বড় বিপদে। ওজন আপনি আমাকে কিছু একটা করেন, কোনোভাবে আমাকে একটু সাহায্য করেন। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আমল দিলেন, 3টা আমল। কয়টা আমল দিলেন? 3টা আমল দিলেন। 1 নাম্বার আমল দিলেন, তুমি আল্লাহকে ভয় করে চলো। খবরদার, ছেলে দুশমন গুম করে ফেলছে, এই জন্য কোনো নাজায়েজ পথ অবলম্বন করো না।
ছেলে জেলখানায়, এই জন্য কোনো অসৎ পথ অবলম্বন করো না। ছেলের জন্য মুক্তিপণ চাইতেছে, এই জন্য আবার সুদের উপর টাকা আয় না ছেলের মুক্তিপণ দিতে যায়ও না, কিস্তিতে টাকা আয় না ছেলের মুক্তিপণ দিতে যায়ও না, কোনো হারাম উপায় অবলম্বন করবা না, বরং এক্ষেত্রে আল্লাহকে ভয় করো। এক। 2 নম্বর কাজ হলো তুমি ভরসা রাখো একমাত্র আল্লাহর উপরে। একমাত্র আল্লাহর উপর কী রাখো? ভরসা রাখো। তুমি আল্লাহকে ভয় করো আর ভরসা রাখো একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। দুনিয়ার অন্য কারো উপরে না, বরং ভরসা রাখো কার উপরে? আল্লাহর উপরে। আর 3 নম্বর কাজ হলো আমি তোমাকে একটা ওজিফা দিচ্ছি, জিকির দিচ্ছি, এই জিকিরটা তুমিও খুব বেশি বেশি করো এবং তোমার স্ত্রীকেও বলো খুব বেশি বেশি পড়তে। জিকিরটা কি? সেটা হলো ওয়া আকসির মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটা খুব বেশি বেশি করো। আউফ মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা রাসূল আমল দিয়ে দিয়েছেন, ঘরে এসে পড়ছে। আয়েশা বিবিকে বলছে রাসূল আমল দিয়ে দিয়েছে, কোনো টেনশন নাই। রাসূল বলছেন এই আমল করলে আল্লাহ তাআলা ছেলে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আমল কি? আল্লাহকে ভয় করবো, আমরা কোনো হারাম উপায় অসৎ উপায় অবলম্বন করবো না। তুই ভরসা রাখবো কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। আর 3 নম্বর রাসূল বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়তে। চলো তুমিও পড়ো আমিও পড়ো। এবার স্বামী স্ত্রী 2 জন এভাবে চলা শুরু করলেন। কিছুদিন যেতে না যেতেই একদিন স্বামী স্ত্রী 2 জন ঘরে শোয়া, রাতের বেলা ঘুম তো আসে না, ছেলে নাই ঘরে, ছেলের সুখে তো ঘুম আসে না, ঘুম তো আসে না, স্বামী স্ত্রী একই বিছানায় শোয়া, ঘুম আসে না। হঠাৎ দেখে দরজার মাঝে আওয়াজ, ঠক খটখট খটখট আওয়াজ। স্বামী আউফ মালিক রাদিয়াল্লাহু তাআলা আগায় গেলেন, বলতেছে কে? বাহির থেকে ছেলে বলতেছে আব্বা আমি সালেম, দরজা খুলেন। বাবা বলে কি বলো তুমি সালেম? হ্যাঁ আব্বা দরজা খুলেন, আমি সালেম। বাবা তো ছেলের আওয়াজ বুঝছি, এবার দরজা খুলছে। দরজা খুলে দেখে তার ছেলে সালেম দরজায় দাঁড়ানো। স্ত্রীকে ডাকতেছে আসো আসো, দেখো দেখো আমাদের ছেলে আইসা পড়ছে, সালেম দেখো দেখো আইসা পড়ছে। এবার স্ত্রী দৌড়ায় আসছে, দেখে ঠিকই তাদের ছেলে সালেম দরজায় দাঁড়ানো। জিজ্ঞাসা করতেছে তিনি আউফ মালিক আল-আশজাঈ, বাবা তুমি না দুশ্মনদের বন্দিশালায় বন্দি ছিলা, তুমি কিভাবে আসলা? এবার ছেলে হলো বাবা আগে ঘরে ঢুকতে দেন, কারণ খুশিতে তো এই খবরও নাই। ঘরে ঢুকছে, এখন বলতেছে বাবা বিষয়টা হলো আমি তো দুশ্মনদের বন্দিশালায় বন্দি ছিলাম, দুশ্মন আমাকে গ্রেপ্তার করে তারা আমার পায়ে বেরি পরাইছে, হাতে হাত করা পরাইছে, তারপরে আমাকে আলাদা একটা কামরায় রাখছে, কিছু পাহারাদার নিযুক্ত করে দিছে আমি যেন কোথাও যাইতে না পারি। বলেন হাত করাও পরাইছে, পায়ে বেরিয়েও পরাইছে, আবার পাহারাদারও নিযুক্ত। পালায় আসার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আজকে রাত্রে আব্বাকটা খুব ঠান্ডা পড়ছে, আজকের রাতে খুব ঠান্ডা পড়ছে। ঠান্ডা পড়ার কারণে আমার পাহারায় যে সমস্ত লোকগুলি ছিল এগুলো পাশের কামরায় থেকে নাক ডেকে ঘুমাইতেছে। আমি দেখলাম এরা খুব গভীর ঘুমে নিমজ্জিত। ভাবলাম যে এখন তো আমার পালাবার সুযোগ হয়েছে, কিন্তু পরক্ষণে খেয়াল হইল পালাবো কেমনে? পাহাড় না ঘুমে, কিন্তু পায়ে না বেরি লাগানো, হাতে না করা লাগানো, পালাবো কিভাবে? এই মনে করে একটু আবার বসে গেলাম, কিন্তু পরক্ষণে খেয়াল হইল যে আমার আল্লাহ তো পারে, আমার চেষ্টা যতটুকু আমি করি, বাকিটা আমার আল্লাহ করবে। এই কথা বলে আব্বা আমি দাঁড়াইলাম, দাঁড়ায় পাগুলোকে লাড়া দিলাম, দুটা পা নাড়া দিলাম। আল্লাহ পাকের কি ইচ্ছা, আমার পা থেকে পায়ের বেড়িগুলি খুলে গেল। হাত এভাবে নাড়া দিলাম, হাত থেকে হাত ধরাগুলি খুলে গেল। বুঝলাম আল্লাহ পাকের সাহায্য আসছে। আমি এবার বের হয়ে গেলাম। এবার যখন বের হয়ে ভাবলাম এত দূর রাস্তা হেঁটে হেঁটে কেমনে যাব, দেখি পাশে দুশ্মনের উটগুলো বাঁধা। তা আমি একটা উট নিলাম, উটটার উপর আমি সোয়ার হইলাম। তো অন্য উটগুলো গোয়ালের ভিতরে। এখন আমি যখন একটা উটের উপর সোয়ার হয়ে রওনা হইলাম, আমার পিছে পিছে আরও উট, এগুলো আমার উটের পিছে পিছে দৌড়ানো শুরু করছে। তা আমি উট নিয়ে আসতেছি, রাস্তায় দেখি ছাগলের পাল, অনেক ছাগলের পাল। তো এগুলোরও ইশারা দিলাম, জানোয়ার এমনই একটা দৌড়লে আরেকটা দৌড়তে থাকে। যখন এগুলোর ইশারা দিলাম, এই ছাগলগুলো আমার পিছে পিছে দৌড়ানো শুরু করছে। এই যে দেখেন আব্বা, শুধু আমি আসি নাই, দেখেন সামনে উট ছাগল। বাবা দেখে ঠিকই। এবার বাবা বলে বাবা তুমি আসছো, এটাই আমাদের জন্য বড় পাওয়া। আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের জন্য বড় পাওয়া। দুশ্মনের মালের প্রতি আমাদের লোভ নাই, দুশ্মনের মালের প্রতি আমাদের লোভ নাই। এখন যেহেতু আইসা পড়ছে এগুলো, সকালবেলা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাব, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করব এই মালগুলোর কি হুকুম। তো রাসূল যদি বলেন মালগুলো দুশ্মনকে ফেরত দিয়ে দিতে, আমরা মাল দুশ্মনকে ফেরত দিয়ে দেব। আর যদি রাসূল বলেন এগুলো আমরা ব্যবহার করতে পারবো, ব্যবহার করব।
দেখেন ইসলাম এটা কি বলে, ইসলাম বলে না দুশ্মন এই জন্য তুমি তার মালকে নাজায়েজ তরিকায় বুক করো, এটা ইসলামের শিক্ষা না। ইসলাম বলে দুশ্মন যদি হয় তবু তার হক আছে, তবু তার হক আছে, বিধায় তার মাল নাজায়েজভাবে বুক করা তোমার কোনো অধিকার নাই। কি বলে রাসূল যদি বলে ফেরত দিয়ে দিতে, ফেরত দিয়ে দিব, অথচ কাকে ফেরত দিয়ে দিব বলতেছে, যারা কিনা তার ছেলেকে গুম করে রাখছে, বলতেছে সেই তাদেরকে ফেরত দিয়ে দিব। এটাই ইসলামের শিক্ষা। ইসলাম বলে, ইসলাম এটাই বলে, ইসলামে আমানতদারি শিক্ষা দেয়। ইসলাম বিশ্বাসঘাতকতার শিক্ষা দেয় না। ইসলাম মানুষকে চুরি এবং অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করার শিক্ষা দেয় না, এবং ইসলাম অন্যের ইজ্জতের উপর আঘাত করার শিক্ষাও দেয় না। ও ভাইরা আমার, এবার সকালবেলা আউফুর মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে দুশমনরা গুম করে নিয়ে গেছিল, আপনি আমাকে আমল দিছিলেন, আমি এবং আমার স্ত্রী সে আমল করছি। তাকওয়া, আল্লাহর উপর ভরসা, তাকওয়া, তাওয়াক্কুল, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা আমল ছিল বলেন? আমল কয়টা ছিল? 3টা। তাকওয়া, তাওয়াক্কুল, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। কই আমল করছি হুজুর, আজকে তো রাত্রে আলহামদুলিল্লাহ আমাদের ছেলে আমাদের করে আইসা পড়ছে হুজুর, এই ঘটনা। তবু তো সে একা আসে নাই, তার সাথে অনেকগুলো উট এবং অনেকগুলো ছাগল আছে। তাফসীরের কিতাবে বর্ণনা আছে যে উটের সংখ্যা ছিল 50টা আর ছাগলের সংখ্যা ছিল প্রায় 2000। বলেন, ফিকহের কিতাবে আছে, এখানে উলামায়ে কেরাম আছে, 5টা উটের মালিক যদি কেউ হয় তার উপর যাকাত ওয়াজিব। 5টা উটের মালিক হলে কি ওয়াজিব হয়? যাকাত ওয়াজিব হয়। এখন 50টা উট, কম না বেশি? এটা 80টা ছাগলের মালিক হলে যাকাত ওয়াজিব হয়। 2000 ছাগল, কম না বেশি? ওই সাহাবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো আসছে, তার সাথে কিছু ছাগল আর কিছু উটও আসছে, হুজুর এগুলো তো দুশমনের, এখন এগুলো আমি কি করব? এবার রাসূল বলেন, আমি তো বলতে পারি না, অপেক্ষা করে দেখি আল্লাহ পাক কি বলে। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী নিজ থেকে কিছু বলতেন না, যা বলতেন আল্লাহর পক্ষ থেকে ওহী পায়া বলতেন। অপেক্ষা করে দেখি জিবরাইল কি ওহী নিয়ে আসে, আল্লাহর পক্ষ থেকে কি ওহী আসে। অপেক্ষা করলেন, পরক্ষণে জিবরাইল ওহী নিয়ে আসলেন এই আয়াতগুলি, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওহী নিয়ে আসলো, যে ব্যক্তি আল্লাহকে ভরসা, আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থাও করে দেন, এবং আল্লাহ তাআলা তার জন্য কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। এবার রাসূল ওই সাহাবীকে ডাকলেন, এই সাহাবী শোনো, এই সকল মাল তোমার জন্য গনিমতের মাল, সব তোমার, সব তোমার। ছেলেও পাইছো, সাথে ধনীও হয়ে গেছো। ছিলা গরিব, এখন হয়ে গেছো 2000 ছাগলের মালিক, এখন হয়ে গেছো 50টা উটের মালিক। কিসের বদলতে? হারাম পথে চলার বদলতে না তাকওয়ার বদলতে? তাকওয়ার বদলতে। আজকে আমরা অনেকে মনে করি হুজুর এই বর্তমান যুগে কি হুজুর হালাল পথে কামাই কইরা সংসার চালানো সম্ভব? ভাই আপনি একটু কষ্ট করে দেখেন, অবশ্যই সম্ভব। আমাদের আল্লাহ খুতবাতে জুলফিকারে নকশবন্দি রহমত দামাত বরকাতুল আলিয়া, উনি এক পাকিস্তানের উকিলের কথা লিখছেন, এক অ্যাডভোকেটের কথা। আমরা তো জানি যারা অ্যাডভোকেট হয়, যারা উকিল হয়, এদের তো পেশাটাই মিথ্যার উপরে না, এদের কথাই মক্কেল হক হক আর না হক হক, সে আদালতে দাঁড়ায় বলবে আমার মক্কল নির্দোষ, আমার মক্কলকে যেভাবে জিতাইতে হয়, মিথ্যা হোক সত্য হোক সব মিলাই ঝুলাই বলবে। এটাই তো অ্যাডভোকেটদের কাজ, এটাই ওকালতিদের কাজ। তো উনি উকিল মানুষ, উনি একজন পীরের কাছে মুরিদ হইতে গেছে। উনি তুমি যে আমার কাছে মুরিদ হইতে আইসো, তুমি করে অ্যাডভোকেটের ব্যবসা, অ্যাডভোকেট করি, তোমরা তো মিথ্যা বলা ছাড়া চলতে পারো না, তো আমার কাছে মুরিদ হয়ে কী লাভ হবে যদি মিথ্যা বলা ছাড়তে না পারো? কারণ পীরে তো তোমাকে জান্নাতে পৌঁছাই দিত না, তোমার আমলের দ্বারা তোমাকে জান্নাতে যেতে হবে। তুমি আমার মুরিদ বলবা মিথ্যা, তো এমন মুরিদ দিয়ে আমি কী করবো? এখন সে ওয়াদা করছে, হুজুর আমি মিথ্যা বলবো না। এই কথার উপর পীর সাহেব তাকে মুরিদ করছে, মুরিদ হয়েছে। এখন যেহেতু পীরের কাছে মুরিদ হয়েছে আর ওয়াদা করছে মিথ্যা বলবে না, এই জন্য সে মিথ্যা থেকে বাঁচবে। এখন আদালতে তো যখন তার কাছে কোনো মোকদ্দমা আসে, সে বলে দেখেন আপনি যে বিষয়টা নিয়েছে সত্য না মিথ্যা, যদি সত্য হয় তাহলে আমার কাছে দেন, আমি কিন্তু সত্য বলবো, মিথ্যা বলবো না। আপনার বিপক্ষ যদি যায় তবুও কিন্তু আমি মিথ্যা বলবো না। এই কথা বললে কোনো মক্কলকে উকিলটা ফিস দিয়ে সেরে তাকে উকিল ধরবে? এখন যে মক্কলি যা সব না, এমন উকিল দিয়ে চলতো না, এভাবে সব ফিরে আসা বলে। আস্তে আস্তে অবস্থা এমন হয়েছে, এখন তার আর কোনো মোকদ্দমাই তার কাছে আসে না, কোনো মামলায় আর তার কাছে আসে না।
প্রতিদিন সকালে অফিসে যায়, গিয়ে পত্রিকা পড়ে, আবার বিকালবেলা আইসা পড়ে, কোনো মোকদ্দমাই তার কাছে আসে না। এভাবে চলতে চলতে একদিন, 2 দিন, 3 দিন না, পাক্কা একটা বৎসর তার কাছে কোনো মোকদ্দমা আসে না। কিন্তু সে যে আল্লাহর উপর ভরসা করছে আর বলছে মিথ্যা বলবে না, রিজিক আল্লাহ পাক আমাকে দিবে, মিথ্যা বলবো না, বাস আমি না খায়া থাকলেও মিথ্যা বলবো না। এই চলতে চলতে 1 বছর পরে একজন লোক আসছে, সে বাস্তবিকই সে সত্য, তার মোকদ্দমা সত্য। বলার পরে বলছে জি আমি সত্য, আমার মোকদ্দমা সত্য, আপনি সত্যই বলবেন, মিথ্যা বলা দরকার নেই। এভাবে সে এখন মোকদ্দমা একটা পায়া বলা শুরু করছে। এদিকে বিচারকদের কাছে খবর গেছে আগেই যে একজন উকিল সাহেব উনি মিথ্যা বলবে না, সত্য বলবে, এই জন্য 1 বছর যাবৎ তার কাছে কোনো মোকদ্দমা আসে না। অন্য সাথী সঙ্গীরা হাসি ঠাট্টা করে, মজাক করে। এভাবে খবর বিচারকদের কাছেও পড়ছে। উনি যখন এবার মোকদ্দমা নিয়ে উঠছে, এবার বিচারক বুঝছে যে লোক তো মিথ্যা বলবে না, 1 বছর যাবৎ সে মিথ্যা বলে না, আর কারণে মিথ্যা মোকদ্দমা, এই জন্য সে আদালতে কোনো মামলাই উঠায় না। তো এই লোক যখন আজকে মামলা নিয়ে আসছে, অবশ্যই এটা সত্য, বিধায় তার পক্ষে রায় দিয়ে দিচ্ছে। এবার যখন একটা রায় হয়ে গেছে, এখন মানুষের কাছে জানাজানি হইতেছে আসতে যে উনি মামলা নিয়ে উঠলেই আদালতে কি দিয়ে দেয়, তার পক্ষে রায় দিয়ে দেয়। কারণ বিচারক বুঝছে যে সে সত্য, এটা এত শুনানির দরকার নাই, এত কিছু বলার দরকার নাই। কারণ বিচারক তো অভিপক্ষের শুনানি করে সত্য মিথ্যা যাচাইয়ের জন্যই। এখন বিচারকের দিনে ঢুকছে যে লোকটা 1 বছর পর্যন্ত না খাইয়ে রয়েছে, কষ্ট করে চলছে, তারপরও কোনো মিথ্যা মামলা ওঠায় নাই, সে এখন মিথ্যা বলতে পারে না, বিধায় সে এখন যে মামলার পক্ষেই বলে, বাস আদালত তার পক্ষেই রায় দিয়ে দেয়। বলেন 1 বছর কষ্ট করছে, আল্লাহ তার রাস্তা খুলে দিছিনি? শুধু খুলছে, এখানেই শেষ না, এরপরে ঘটনাটা আরও বড়। এরপরে ঘটনা হলো কিছুদিন পর সরকার বিজ্ঞপ্তি দিছে সে বিচারক নেবে। বিচারক এখন বিচারক ম্যাজিস্ট্রেট তো অ্যাডভোকেট থেকে নেই, বিচারক কোর্টে অ্যাডভোকেট থেকে, উকিলদের থেকে অনেক বিচারক নেই। এবার সরকারের কাছে সুপারিশ গেল, বিচারক নিলে এই উকিলকে নেওয়া দরকার, কারণ সে হলো সৎ এবং ন্যায়, সে সৎ। দেখা গেল এখন সে এতদিন ছিল অ্যাডভোকেট, এখন সে হয়ে গেল বিচারক। কিসের কারণে? ওই যে নিজেকে গুনাহ থেকে বাঁচাইবার কারণে। এই জন্য ভাইরা আমার, আমরা মনে করি গুনাহ কইরা হারাম উপায়ে চইলা আমরা শান্তি লাভ করব। ভাইরা আমার, গুনাহ কইরা হারাম উপায়ে চইলা কেউ দুনিয়াতে শান্তি লাভ করতে পারে না, আর আখিরাতেও শান্তি লাভ করতে পারবে না। বিধায় যদি দুনিয়াতেও কেউ শান্তি চায়, আর কেউ যদি চায় যে পরকারও মুক্তি, তাহলে তার জন্য সহজ পথ সেটা হলো আল্লাহর বিধিবিধানকে যথাযথভাবে মানা। আল্লাহর বিধানকে যথাযথভাবে মানা, আল্লাহ যা করতে বলছে তা করা, আর আল্লাহ যা করতে নিষেধ করছে তাকে বিরত থাকা। আল্লাহ বলছে হালাল খাও, হারাম খাও না। আল্লাহ বলছে মিথ্যা বলো না, সত্য বলো, মিথ্যা বলো না, সত্য বলো। তোমার বিপক্ষ যদি যায় তবুও সত্য বলো। এটাই ইসলামের সৌন্দর্য। আজকে আমরা মনে করি মিথ্যা বলা আমরা ইসলামের উপকার করবো না, যেই মিথ্যা বলে ইসলামের উপকার করতে হয় সেই মিথ্যা বলারও কোনো দরকার নেই, সেই ইসলামের কোনো দরকার নেই। কারণ আজকে আমরা মুসলমানরা পৃথিবীতে, আজকে মুসলমানরা লাঞ্ছিত কারণ একটাই, যে আমরা মনে করতেছি ইংরেজরা, ইহুদ নাসারারা এরা যেমন মিথ্যা বলে তারা দুনিয়াতে উন্নতি করতেছে, আমরাও মিথ্যা কয়েকে উন্নতি করব না। ভাই, মুসলমানদের উন্নতি মিথ্যা বলার না।